ভেরি ভেরি গুড মর্নিং। চলে এলাম আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে। প্লিজ 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 আমার ভিডিওগুলো যদি ভালো লাগে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর অনেক অনেক পরিমাণে শেয়ার করো। আজকে রবিবার, আর আজকে যেহেতু বাড়িতে আছি তাই বাড়িতেই কিছু একটা ভালো বানাবো। বাইরে আজকে আর কোথাও যাচ্ছি না, বাইরে রৌদ্রও উঠেছে ভীষণ। তো বাইরে আজকে কোথাও যাওয়ার কোনো প্ল্যান নেই, বাড়িতেই থাকবো, অনেক নতুন নতুন কিছু বানাবো, সেই রেসিপিগুলো তোমাদের সবার সাথে শেয়ার করব। আর আজ তো লোকনাথ পুজো, এই লোকনাথ পুজোর জন্য একটু আলাদা একটা স্পেশাল কিছু একটা বানানোর কথা ভাবছি। দেখা যাক আজকে তাহলে কি বানাই, তোমরাও সাথে থেকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। চলো দেখা যাক আজকে আমরা সারাদিন বাড়িতে কি কি করি। সকাল সকাল পেয়ে গেলাম এক গুচ্ছ ফুল। এবার আমি পুজো দিয়ে তারপরে চলে যাব রান্না করতে। ফুলগুলো কতটা ফ্রেশ দেখো, এটি বাগানের ফুল, মানে আমার ল্যান্ডলর্ডের বাগানের ফুল। আমিও এদিক দিয়ে পুজো সারছিলাম, ওই দিক দিয়ে ওদেরও পুজো দেওয়া শুরু হয়ে গেছিলো, কাসর বাজছিল। আজকে যেহেতু লোকনাথ পুজো তাই জন্য ওরাও 12টার মধ্যে পুজো কমপ্লিট করে তারপর যাচ্ছিল খিচুড়ি বানাতে। ভাল লাগছে না ঠাকুরের আসনটা, ভারী সুন্দর করে সাজানো কিন্তু। আর আমিও চলে এলাম একটু টুক করে ছাদে। ওয়েদারটা ভালোই ছিল, এই রৌদ্র দিচ্ছিল, এই হাওয়া ছাড়ছিল, ভালোই ছিল বেশ আজকের রৌদ্রটা, ওয়েদারটা। আর এটা হচ্ছে আমার ল্যান্ডলর্ডের বাড়ির বাগান, আর বাগানের ওপরে এই ছোটো ছোটো এই বেগুন গাছ, এই জবা ফুল গাছ, কি ভালোটাই না লাগে দেখতে। এই ছোটো ছোটো বেগুনের যে চাষগুলো হয় বেশ ভালোই লাগে। এই ছোটো বেগুনগুলো না বিভিন্ন রকমের রেসিপি বানানো যায়। বাড়ির পুজোর প্রসাদ অনেক কিছু আছে এখানটাতে, অমৃতি, আম, শসা, কালোজাম, খেজুর, অনেক কিছু। তো মনে হয় না আর ব্রেকফাস্টে কিছু আর বানাতে লাগবে বলে, এটা দিয়েই হয়ে যাবে মনে হচ্ছে। প্রসাদ খেয়ে রান্নাঘরে ঢুকতেই দেখি এক বাটি চাল ভেজানো, আর প্লেট উঁচু করতেই দেখি পাট শাক। এই পাট শাক আর চাল ভেজানোর কারণ হচ্ছে আমার যে ল্যান্ডলর্ড আঙ্কেল বলেছে যে আমার হাতে পাট শাকের বড়া খাবে, সেই কারণে। আর আন্টি আমায় বলে গেছে আজকে কিছু খাওয়ার না বানাতে, যে যেহেতু ওরা আজকে খিচুড়ি লাবড়া এইসব বানিয়েছে, সেই কারণে আমার নাকি ইনভিটেশন, আর শুধু আমাকে বানাতে হবে, আমার দায়িত্বে পড়েছে পাট শাকের বড়া। তাই আমিও আর দেরি না করে কোমর বেঁধে লেগে গেলাম পাট শাকের বড়া বানাতে। প্রথমে শুরু করে দিলাম এটার পেস্ট বানাতে, কারণ আমি সেভাবে করে মানে চাল বেটে বড়া বানাই না, কিন্তু আন্টি বলছে যে চাল বেটে বড়া বানালে নাকি ওটা বেশ মুচমুচে হবে, বেশ ভালো লাগবে খেতে। সেই কারণে আমিও বাটতে শুরু করে দিলাম, যেহেতু অনেকক্ষণ আগেই নাকি চালটা ভেজানো ছিল। আর সেই কারণে আর বেশি সময়ও লাগবে না, ওটা তাড়াতাড়ি নাকি পেস্ট হয়ে যাবে। আর বেসন দিয়ে বানালে নাকি একটু ন্যাতা ন্যাতা হয়, সেই কারণে বলছিল যে পাট শাকের বড়াটা একটু চাল বাটা দিয়ে করো, দেখবে দারুণ লাগবে খেতে। আর সত্যি দারুণ হয়েছিল খেতে, একদম মুচমুচে হয়েছিল, একদম কড়কড়া, দারুণ লাগছিল খেতে। তো একবার পেস্ট করে দেখি একটু দানা দানা ছিল, তারপরে ভাবলাম যে না আরেকটা যদি আমি মিক্সিতে ঘোরানিয়ে দিই তাহলে পরে ওটা একদম পেস্ট হয়ে যাবে। তো দেখি বেশ না ভালো মতনই হয়ে গেছিলো। তারপরে আমি ওইটাতে একটু লবণ, একটু লঙ্কার গুঁড়ো আর হালকা কালো জিরে ছিটিয়ে দিলাম। আর আমার কাছে একটু জলটা বেশি হয়ে গেছিলো, তাই জন্য আমি ভাবলাম যে ওটার মধ্যে হালকা একটু বেসন দিয়ে দিই, তাহলে পরে একটু মাখা মাখা হবে, নইলে পরে পুরো জল জলা হয়ে যাচ্ছিলো। এটাকে ভালো করে এখন মাখিয়ে নিয়ে ঠিক এইরকমই থিকনেসটা রাখতে হবে, না বেশি পাতলা না বেশি মোটা। মোটা হয়ে গেলে একদম মানে একদম ভালোই লাগবে না, একদম আঠা আঠা করবে। আর একদম পাতলা হয়ে গেলে পরে তেলে দেওয়ার সাথে সাথেই পুরোটাই ছাড়িয়ে দেবে। এরই মাঝে চলে এলো আমার মায়ের ফোন। তো মা এটাই শুনতে আমাকে বললো 2-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে ওটার মধ্যে দিয়ে দেখবি আরও বেশি ভালো লাগবে। তো দেখি না সত্যি সত্যি ওই যে
ঝাল ঝাল একটা ফ্লেভার দিয়েছিলো, ভালোই লাগছিলো খেতে ওটা। তো আমিও তড়িঘড়ি বানিয়ে নিয়ে চলে গেলাম আঙ্কালকে দিতে, কারণ অলরেডি ঘড়িতে বাজে 1:30। আমরা সকাল থেকে সেভাবে কেউই কিছু খাইনি, শুধুই প্রসাদটাই খেয়েছিলাম। তারপর বড়াগুলো বানিয়ে নিয়ে আঙ্কেলকেও দিয়ে দিলাম, আর আমিও দুটো নিয়ে বসলাম। কিন্তু সমস্যাটা হচ্ছে এই খালি পেটে এই মুগ ডালের খিচুড়ি খাওয়ার পর আমার কি অবস্থা হবে, সেটাই হচ্ছে মেন সমস্যা। কারণ আমি একদম মুগ ডালের খিচুড়ি, মুগ ডাল এসব কিছুই খেতে পারি না, একদম গ্যাস হয়ে যায় আমার। কিন্তু যেহেতু লোকনাথ পুজো, একটা পুজো পুজো ফিলিং আছে, যেহেতু পুজোর দিনগুলোতে একটু খিচুড়ি খিচুড়ি মনটা করে, সেই কারণে আবার না খেয়েও ভালো লাগছে না। তা এই যে আমাকে দিয়ে গেল আন্টি, ওখানে আলুর দম, পাট শাকের বড়া, আমের চাটনি, আর এই যে মুগ ডালের খিচুড়ি। গরমের মধ্যে গরম গরম খিচুড়ি, কি কম্বিনেশন সত্যি। গোধূলিবেলায় আমি আবার টুক করে একটু ছাদে চলে এলাম, খাওয়া দাওয়া করে একটু হাঁটতে, একটু হাওয়া খেতে। কি ভালোটাই না লাগে সূর্য যখন অস্ত যায়। তারপর সন্ধে হতেই আমি সন্ধে দিয়ে চলে এলাম রান্নাঘরে, যেহেতু আজকে সেভাবে রান্না আমি কিছুই করতেও পারিনি, আর পরের দিন আমাকে অফিসেও যেতে হবে, সেখানেও খাবার নিয়ে যেতে হবে। তাই আমি ভাবলাম যে টুক করে একটু সয়াবিন বানানো যাক। তাই জন্য প্রথমে পেস্ট করব বলে একবারে বাটলাম আমি বাদাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা, টমেটো দিয়ে একটা পেস্ট বানালাম। প্রথমে একটু রাতের খাবারের জন্য আজকে চাউমিন বানাবো ভাবছিলাম, আর কালকে টিফিনের জন্য নিয়ে যাব হচ্ছে ভাত আর সয়াবিন। তো চাউমিন বানানোর জন্য আমি খালি আলু আর পেঁয়াজটাই দিলাম, কারণ আমার কাছে ক্যাপসিকাম আর বাঁধাকপিটা ছিল না, আর আমার আর একটুও যাওয়ার ইচ্ছে ছিল না বাজারে যে আমি ক্যাপসিকাম আর বাঁধাকপিটা নিয়ে আসবো বলে। তো দেখলাম যে না, এটা দিয়েও করা যাবে, এটা দিয়েও বেশ ভালোই লাগবে খেতে। তাই আমি তড়িঘড়ি বসিয়ে দিলাম, একটু লবণ আর হালকা একটুখানি হলুদ দিয়ে প্রথমে ভেজে নিয়ে ওটাকে সুন্দর করে সয়া সস দিয়ে আর একটু ফ্রাই করব নুডলগুলোকে। আর যেই পিনাট চাটনিটা বানিয়েছে ওটা তো অসাধারণ খেতে হয়, ওটা ছাড়া আমি কখনো চাউমিন মুখেই তুলি না, কারণ ওটাই এটার ফ্লেভারটাকে মনে হয় যেন আরও বেশি এনহ্যান্স করছে। আর আজকে না আমি চাউমিনগুলোকে প্যাকেটে থাকার সময় একটু ভেঙে নিয়েছিলাম, কারণ আমি না নাড়তে পারি না, যখন একদম লম্বা লম্বা থাকে একদম গুটিয়ে যায়, আমি একেবারেই নাড়তে পারি না। তাই প্যাকেটটা যখন আমি বয়েলের জন্য দিচ্ছিলাম তখন প্যাকেটে এটাকে একটু গুঁড়িয়ে নিয়েছিলাম, গুঁড়িয়ে নেওয়াতে কী হয়েছে, আমার নাড়তে সুবিধে হয়েছে সেই কারণেই। তাই সয়া সসটা দিয়ে এইবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো, একটু ব্যাপারটা একটু ড্রাই ড্রাই যখন হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো। আর আমি যেহেতু ঝাল ভীষণ খাই, সেই কারণে আমি ঝাল চাটনিটাতে অস্বাভাবিকভাবে করে যত আমার কাছে লঙ্কা ছিল তত আমি লঙ্কা দিয়েছি। তারপর চাউমিন খেয়ে আমি লেগে পড়লাম রাতের মানে কালকের টিফিন বানাতে। তো সয়াবিন বানালাম আর বানালাম হলো ভাত, এর বেশি কিছুই আর বানাইনি কালকের জন্যে। প্রায় হয়েই গেছে সয়াবিনটা, এখন এটাতে এবার সয়াবিনগুলো দিয়ে জল ঢেলে দেবো, এটা এখন একটু শুকোক, তারপরে ঘি দিয়ে নামিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে, নতুন জিনিস নিয়ে, নতুন একটা দিনের শুরুয়াত নিয়ে, আর নতুন নতুন রেসিপি নিয়ে। বাই বাই, থ্যাংক ইউ।